আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো শিশুদের খাবার নিয়ে যত ধরনের বিড়ম্বনা আছে। তো প্রত্যেক দিনই আমরা অর্ধেক রুগীই পাই যে বাচ্চা খায় না, বাচ্চা বড় হয় না, বাচ্চা দুর্বল হয়ে যায় আর কি। এই সমস্যা নিয়ে তো এই নিয়ে আজকে কিছু কথা কইতাম চাইলাম। তো সবচেয়ে বেশি যেগুলো আমরা ফেস করি, মা বাবাইয়া কইবা বাচ্চা খাইতে বললে মুখ খুলে না, মুখ বন্ধ করে বই থাকে। এক খাবার ছাড়া অন্য খাবার খাইতেই চায় না, প্রতিদিন দুই এক ধরনের খাবার ছাড়া অন্য খাবার দিলেই খায় না। ঘন্টার পর ঘন্টা বাচ্চার পিছে সময় ব্যয় করা লাগে। মোবাইল বা কার্টুন না দিলে খায়ও না, খানিত বইতে চায় না। খাবার দেখলে উঠা দৌড় দেয়। সবজি মাছ ডিম ইতা খাইতেও চায় না। আত্মীয় স্বজনের মন্তব্য হইল যে বাচ্চা তো কিছুই খায় না। তো এখন এই ব্যাপারে আমি কিছু কথা কইব। অ্যাকচুয়ালি বাচ্চাদের প্রথম 1 বছর দ্রুত শারীরিক বৃদ্ধি হয়। এরপরে 1 থেকে 5 বছর তাদের শারীরিক বৃদ্ধি অনেকটা স্লো হয়ে যায়। তো প্রথম 1 বছরে দেখা যায় বাচ্চার ওজন হয় 10 কেজি। পরে 1 থেকে 5 বছর বয়সে আরও বাড়ে মাত্র 7 থেকে 8 কেজি। সুতরাং তাদের শারীরিক বৃদ্ধি কম, তাদের খাবারের চাহিদাটা অনেকটা কমে যায়। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এবং প্রতিদিন যে একই পরিমাণে খাইবো, বেশি করে খাইবো, এই ধারণাটা ভুল। বয়স, তারপরে অসুস্থতা, ঘুম, শারীরিক কর্মকাণ্ড এগুলোর উপর নির্ভর করে। শিশু কতটুকু খাইব এগুলোর উপর নির্ভর করে। জোর করে খাওয়ানি বা তাদের ভয় দেখানি, মোবাইল দেখানি খাওয়া অভ্যাস করা, এগুলা খুবই বাজে অভ্যাস। চেষ্টা করবা বাচ্চাগুলারে পরিবারের সবার সাথে নিয়ে একসাথে নিয়ে খাবার খাইতা, খাবারের মধ্যে একটা আনন্দঘন পরিবেশ তৈরি করতা। ঠিক আছে? একই খাবার, ধরেন নতুন একটা খাবার দিচ্ছেন, হ্যাঁ খাইতেছেন না, এটারে একবার দুইবার তিনবার প্রতিদিন দেওকা 10-15 দিন এরকম ট্রায়াল দেওয়া যাইবা। দেখো আস্তে আস্তে এটা খাওয়া শুরু করব। আমরা যেটা ভুল করি যে আজকে একটা খানে দিলাম খাইছে না, আমরা নিজেও বিরক্ত হয়ে যাই যে এইগুলো এই খানে তো খাইতে চায় না। তো ও জিনিসগুলো যদি মোটামুটি মানা যায় যে অনেকটাও আপনারা উপকৃত হইবা। এবং বুঝার জিনিস হইল মা বাপর যে বাচ্চার যদি ওজন ঠিক থাকে, উচ্চতা ঠিক থাকে, মানসিক বিকাশ যদি ঠিক থাকে, তার যদি শারীরিক গঠন ঠিক থাকে, তাইলে যদি কমও খায় তাইলে আপনারা দুশ্চিন্তা করবা না। আর আমরা আরেকটা সমস্যা হইলো যে আমরা অন্যের কথা শুনি। আরেকজনে কইব তোমার বাচ্চা তো বড় না, তোমার বাচ্চা তো আরেকজন থাকি কম খায়, ছোট। তে প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা ভাবে খাইব, তার প্রয়োজন অনুযায়ী খাইব। প্রত্যেকজনের আলাদা আলাদা জেনেটিক্স, সে আলাদাভাবে বড় হইব। সব সমানভাবে লম্বা হইতো না, সব সমানভাবে ওজন বাড়তো না, সবার শরীরের রং সমান থাকতো না। এটা আমরা মানিয়ে নিতে হইব। আমরা শুধু আমরা বাচ্চারা অন্য বাচ্চার লগে তুলনা করে যে আরেকজনের বাচ্চা